শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, শনিবার সকালের মৃদু ভূকম্পনটি উৎপত্তি স্থল ছিল আবার নরসিংদীতে। এর আগে বেলা 1টার দিকে আবহাওয়া অধিদপ্তর 3.3 মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাল এলাকা। পরে জানানো হয়, বিশ্লেষণের সমস্যার কারণে এই ভুল হয়েছিল। এটি ভূমিকম্প পরবর্তী আফটার শক বলেও জানিয়েছে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পের পরদিন শনিবার সকাল 10:36:12 ভূকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, এটি ছিল অল্প মাত্রার ভূমিকম্প। রিক্টার স্কেলে এটি ছিল 3.3 মাত্রার। ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলায়। আমাদের এটা তো অতটা দূরে হয়নি, আমাদের কিন্তু সেম আপনার উপজেলায় হয়েছে। গতকালেরটাও নরসিংদীতে হয়েছে, আজকেরটাও কিন্তু নরসিংদীতে হয়েছে। এটা অবভিয়াসলি আফটার শক। তিনি জানিয়েছেন, এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু 3.3, এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প, সো এটা অবশ্যই এটাকে আফটার শক হিসেবে। এদিকে শুক্রবারের ভূমিকম্পে গাজীপুরে যেসব শিল্প প্রতিষ্ঠানের কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিল, তারা শনিবার সকালে কাজে যোগ দিয়েছেন। তবে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এখনও 14 জন শ্রমিক চিকিৎসা নিচ্ছেন। এখন আমার হাসপাতালে মেডিসিন এবং সার্জারি মিলে 14 জন রোগী আছে এবং তারা ভালো আছে, কারো জীবনের শঙ্কা নেই এবং তারা আশা করি দ্রুতই সুস্থ হয়ে বাড়ি চলে যাবে। নরসিংদীর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে শুক্রবার শতাধিক মানুষ এসেছিল, তবে তাদের সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভূমিকম্পে এই জেলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনই কোনো তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন। এদিকে নরসিংদীতে আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ উপজেলার 2টি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন, নতুন মাটি ভরাট করা এমনটি ঘটেছে। এদিকে পুরান ঢাকায় বংশালের কষাইটুলিতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত বাবা আব্দুর রহিম ও ছেলে আব্দুল আজিজ রিমনের জানাজা হয়েছে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে। এছাড়া ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফির জানাজা হয়েছে বগুড়া সূত্রাপুর ঈদগাহ মাঠে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।